ভারত ও চীনের মধ্যে ফের নতুন করে বাড়ছে উত্তেজনার পারদ। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উৎপেতে রয়েছে লাওফৌজ। ঝড়ের গতিতে পরিকাঠামো উন্নয়ন করছেন তারা, যদিও সীমান্তে পরিকাঠামোগত উন্নয়নের পিছিয়ে নেই ভারত। ফলে পড়শি দুই দেশের মধ্যে ক্রমশ বাড়ছে চাপা উত্তেজনা। ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল এপি সিং বলেছেন, আমাদের পড়শি দেশের সঙ্গে সীমান্তে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অতি দ্রুত পরিকাঠামোগত উন্নয়ন ঘটাচ্ছে চীন। এর আগে একই কায়দায় লাদাখ ও অরুণাচল প্রদেশের দিকে বারবার হাত বাড়িয়েছেন চীন। নিজেদের এলাকা বলে দখল করতে চেয়েছে জিনপিংয়ের দেশ। এবারও লাদাখে সেই একই পন্থা শুরু করতে চাইছেন তারা। তবে এখন থেকে চীনের ওই অবিশুদ্ধি কড়া হাতে মোকাবিলা করছে ভারত। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এপি সিং জানান, 2047-এর মধ্যে ভারতের সম্পূর্ণ নিজস্ব উৎপাদিত অস্ত্রভাণ্ডার গড়ে তোলা উচিত। তিনি জানান, ভারতকে তিনি 3টি S-400 মিসাইল পাঠিয়েছে বন্ধু রাশিয়া। আগামী বছরের মধ্যেই আরও 2টি ইউনিট পাঠানো হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে গত কিছুদিন আগে নতুন ভারত ঘরে ঢুকে শত্রুদের মেরে আসবে বলে স্বাধীনতা দিবসের এক বক্তৃতায় শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। সে কথাও ফের মনে করিয়ে দিয়ে এপি সিং জানান, ভুলে গেলে চলবে না ভারত বালাকোটের এয়ার স্ট্রাইকের ঘটনা ঘটিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে সরাসরি নাম না নিয়ে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বরাবর চীন যেভাবে পরিকাঠামো উন্নয়নের কাজ করছে তা মোটে যে ভারত ভালো চোখে দেখছে না তা কার্যত বুঝিয়ে দিলেন ভারতের বিমান বাহিনীর প্রধান।